আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ফিজিক্স 2 যেটা দ্বিতীয় পর্বের জন্য আছে মেকানিক্যাল টেকনোলজি ও ইলেকট্রিক্যাল টেকনোলজি, এবং তৃতীয় পর্বের সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, পাওয়ার, আরএসসি ডিপার্টমেন্টদের জন্য আছে এই সেমিস্টারে। মিড টার্ম এক্সাম মোটামুটি প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের যে সিলেবাস, প্রথম থেকে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা ফিজিক্সের বলবো হিট পার্ট অর্থাৎ তাপীয় অংশ। এরপরে পঞ্চম একটা অধ্যায় আছে যেটা আমাদের হলো বৈদ্যুতিক অংশ। একটা আছে হলো ষষ্ঠ অধ্যায় চুম্বক অর্থাৎ ম্যাগনেট পার্ট। সপ্তম এবং অষ্টম অধ্যায় দুটি আমার হলো যে আলোক লাইট পার্ট অর্থাৎ ফিজিক্সের তাপীয় অংশ, চুম্বকীয় অংশ, বৈদ্যুতিক অংশ এবং হলো আলো অংশ। অর্থাৎ নবম অধ্যায় থেকে আমাদের চতুর্দশ অধ্যায় পর্যন্ত আমরা বলবো মডার্ন ফিজিক্স, যেটা ফাইনালে আমাদের কোশ্চিন হবে। তো মোটামুটি মিড টার্ম এক্সামের জন্য প্রথম থেকে অষ্টম অধ্যায়ের যে আমাদের একটা সিলেবাস, যেখানে মূলত প্রথম থেকে তৃতীয় এবং সপ্তম অষ্টম এই পাঁচটি অধ্যায় করলেই ইনশাল্লাহ মিড টার্মের সকল প্রশ্ন, বিশেষ করে রচনামূলক প্রশ্ন ওখান থেকে হুবহু কমন হয়ে যাবে। আর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়ে এখান থেকে খুব জরুরি কোশ্চিন নাই। চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্ন আছে কার্নো ইঞ্জিনের দক্ষতা ব্যাখ্যা, একটা হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা বিষয়। পঞ্চম অধ্যায় হলো একটা প্রশ্ন আছে সঞ্চিতি শক্তি নির্ণয়, ডাব্লিউ সমান হাফ সিভি স্কোয়ার একটা প্রমাণ। ষষ্ঠ অধ্যায় রচনামূলক নাই, ফেরোচুম্বক, ডায়াচুম্বক, যে চুম্বকের যে প্রকারভেদ আছে এই নিয়ে হালকা একটু আলোচনা আছে, আমরা দেখবো সেটা। মোটামুটি প্রথম অধ্যায় থেকে আমাদের অবশ্যই একটা রচনা হয়ে থাকে প্রতি বছর, বিশেষ করে একটা ম্যাথ। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বরফ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, এটা আমাদের আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ সবকিছু দেওয়া থাকবে কোশ্চিনে। সিজিএস পদ্ধতি বলুক আর এমকেএস পদ্ধতি বলুক, আমরা সমাধান করতে পারবো। ওর সাথে একটা থিওরি প্রশ্ন আছে, ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মোটামুটি মাঝে মধ্যে দেয়। এরপরে হলো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অনেক জরুরি প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের ভিতরে যে সম্পর্ক আলফা বিটা গামা, এই কোশ্চিনটা হয়ে থাকে। এর সাথে ছোট একটা প্রশ্ন আছে কিউ সমান কে ডেল থিটা টি ডিভাইডেড ডি, তাপ পরিবাহিতের যে গুণাঙ্ক ধ্রুবকের যে একটা প্রমাণ। এরপরে তৃতীয় অধ্যায় থেকে পিভি গামা ধ্রুবক, সিপি মাইনাস সি ইজিক্যাল টু আর, এই দুটার ভিতর ইনশাআল্লাহ 100% একটা আমরা পাবো, এখান থেকে একটা আমরা পাবো, প্রথম অধ্যায় থেকে একটা পাবো আশা করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে তিনটে রচনামূলক হবেই, যদি না হয় দুটো হবে 100%। সপ্তম অধ্যায় থেকে গোলীয় দর্পণের কোশ্চিনটা থাকে 100% আমি বলবো। লেন্স এবং সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য এই দুটো কোশ্চিন থেকে 100% একটা হবে লাইট পার্ট থেকে। অর্থাৎ এখানে একটা ম্যাথ আছে, ম্যাথ 6, অর্থাৎ 8, 9, 10 তিনটে পড়লে একটা আশাবাদী হবে। এখান থেকে দর্পণের ম্যাথ আসে 1/b, 1/u, 1/f এর যে একটা কোশ্চিন আছে, প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব সমন্বয়ে যে ছোট ছোট ম্যাথ আছে রচনামূলকে আসে থাকে। তো আমরা মোটামুটি 10টা রচনামূলক করলে আশা করি পর্ব সমাপনী পরীক্ষা পর্যন্ত অ্যাটলিস্ট 4টি রচনা ইনশাআল্লাহ কমন পাবো। কিন্তু ভালো করে রিভিশন করে বুঝে চিন্তা ভাবনা করে পড়ে মাথায় স্টোরেজ করতে হবে, যেন পর্বমধ্য পরীক্ষার আগেই যেন আমি প্রস্তুত থাকি, এই প্রশ্নগুলো লিখতে পারি। এখন পরীক্ষার হলে যে সব প্রশ্ন কমন হবে আমরা গুলে ফেলাবো, কোন অধ্যায়ের কি প্রশ্ন আছে। প্রমাণ তো বড় বড়, ফিজিক্স টুর প্রমাণগুলো একটু 2-2.5 পেজ করে হয়, একটু বড়, সমীকরণ আছে অনেক, ক্যালকুলেশন করতে হয় এবং ক্যালকুলাসও মাঝে মাঝে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সব মিলিয়ে এই 10টা প্রশ্ন ইনশাল্লাহ কভার করে রাখতে পারলে আশা করি পর্বমধ্য পরীক্ষা সহ পর্ব সমাপনী পরীক্ষায় 100% নিশ্চিত রচনামূলক 5-8-40 ফাইনালে এবং পর্বমধ্য পরীক্ষাতেও খুব ভালো একটা ইফোর্ট দিতে পারবা। আমি আশা করি সবাই গুরুত্ব সহকারে পড়ার টেবিলে ফিরে আসো, অনেক ছুটি খেয়েছো, ছুটি কমে দিয়ে এখন পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, রেফার্ট মুক্ত লাইভ করো, সিজিপিএ ভালো তোলো, নিজেকে ভালো লাগবে, নিজে পরিশ্রমী হও, ধৈর্যশীল হও, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য নিজেকে প্রস্তুত করো। আমি আশা করি সবার প্রতি আহ্বান থাকবে শুধু পড়াশোনা ভালো করেই গুছে নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।